আমরা এই মুহূর্তে পাগল হাসান ভাইকে নিয়ে একটি বায়োগ্রাফিক্যাল ভিডিও দেখে নিব। জীবন খাতায় প্রেম কলঙ্কে দাগ দাগাইয়া ছাড়িয়া যায় না গো বন্ধু মায়া লাগাইয়া। সুরমা এই নদীর জল আর স্রোতে গা ভাসিয়ে বেড়ে উঠেছিলেন মতিউর রহমান হাসান। নিজেই নিজের নাম দিয়েছিলেন পাগল হাসান। প্রকৃতির পাগলাটে স্বভাবের সাথে হয়তো নিজের মিল খুঁজে পেয়েছিলেন তিনি। প্রকৃতি হচ্ছে আমাদের মধ্যে, আসলে প্রকৃতি আমরাই সাজাই, আমরাই ধ্বংস করি। এই এই হয়তো করোনার মতো ভয়াবহ পরিস্থিতি আবারও আসবে, প্রকৃতিকে আবার নতুন রূপ দিবে। আমরা আসলে আমাদেরকে আর নতুন রূপ কবে দিতে পারবো তার কোনো সীমারেখা নেই। মানুষের চলন বলনের বিচিত্রতায় কিংবা মায়ের আদর আর মায়ার সাথে খুঁজে পেয়েছিলেন পাগলামির গন্ধ। তাই নিজের নামের সাথে এই পাগল শব্দটি যুক্ত করেছিলেন। পাগল হাসানকে পাগল অনেকে মায়া করে পাগল ডাকে বলেই পাগল হাসান পাগল। খুব সুন্দর। আর আমার মনে হয় না পৃথিবীতে এমন কোন সন্তান আছে যে তার মা তাকে আদর করে পাগল বলে নাই। সেক্ষেত্রে বুঝতে হবে পাগলটা কি। পাগলটাই হচ্ছে মায়া। মা, মানুষ এবং প্রকৃতিকে ধারণ করেই সঙ্গীতের সুর ধ্বনিতে আত্মনিয়োগ করেছিলেন তিনি। নদীর জোয়ার ভাটার মতোই তার চোখে ধরা পড়েছে ক্ষণে ক্ষণে মানুষের ভালোবাসার দুয়ার খোলা এবং বন্ধ হবার চালচিত্র। আমি দুই নয়নে দেখলাম কত সুখেরই জোয়ার, কেউ বা খুলে কেউ বা লাগায় পীড়িতের দুয়ার। 1991 সালের 1 জুন জন্ম নেয়া এই শিল্পী আজ আর আমাদের মাঝে নেই। গত 18 এপ্রিল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছেন। জীবনের সবশেষ গাওয়া গানটি নিজের ফেসবুকে আপলোড করেছিলেন মৃত্যু